থাম্বনেল দেখেই অনেকেই হয়তো নাক কুঁচকে ভাবছেন তো এ আবার কি রান্না, খেতেই বা কেমন হবে। খেতে কেমন হবে সেটা আমি বললে আপনারা বিশ্বাস করবেন কেন, একবার বানিয়েই দেখুন। আর কেজি খানেক করে এই শীতে মটরশুঁটির খোসা যারা ছাড়ায় তারাই জানে মটরশুঁটির খোসা ছাড়াতে ঠিক কী পরিমাণ রাগ হয়। সেগুলোকে ফেলে দেবো? না না, আসলে সে কথা না। মটরশুঁটির খোসার যে শাঁসটা তাতেও কিন্তু মটরশুঁটির সমপরিমাণ পুষ্টিগুণ থাকে, তাহলে ফেলবই বা কেন বলুন। ছাড়িয়ে রাখা মটরশুঁটির খোসাগুলোকে অল্প নুন আর অল্প জল দিয়ে কড়া বা কুকার যে কোনো কিছুতেই ভালো করে সেদ্ধ করে নিতে হবে। খোসাগুলো যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তারপরে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডাটা হয়ে গেলে এটা একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে সামান্য জল নিয়ে এটাকে ঘুরিয়ে এর যে ভেতরের শাঁসের ওই পেস্টটা ওটাকে বার করে নিতে হবে। পেস্টটা হয়ে গেলে একটা ঝাঁঝরির মতো ঝুড়িতে এই পেস্টটাকে ঢেলে দিচ্ছি। আর ঝুড়িটার নিচে একটা বড় কোনো ডেকচি বা পাত্র রেখে দিতে হবে, যাতে ওই শাঁসের মতো অংশটা আমরা আলাদা করে নিতে পারবো। আর ওপরের যে ফাইবারের মতো অংশটা বা ওই শিরের যেই অংশগুলো শক্ত মতো থাকে ওইগুলো কিন্তু আলাদা করে ফেলে দেব। এবারে আপনারা বাটি, হাতা, গ্লাস, হাত আপনাদের যেটা সুবিধা হবে তার সাহায্যে এইভাবে চেপে চেপে শাঁসটাকে বার করে নিতে হবে। নিচের যে ছিদ্রগুলো আছে ওটার মধ্য দিয়ে নিচের পাত্রতে ওই শাঁসটা সম্পূর্ণ জমা হয়ে যাবে। আর একদম শেষের দিকে কিন্তু হাত লাগাতেই হবে। এই দেখুন পুরো এই যে ছোবড়ার মতো যেই অংশটা সেটা আলাদা হয়ে গেছে। আর আমি দুটো পাত্রে যে শাঁসটা ছিল সেটা আলাদা করে নিয়েছি। তো প্রায় 2-2.5 কেজির মতো মটরশুঁটির ছাল থেকে এই পরিমাণ শাঁসটা বেরিয়েছে। মটরশুঁটির শাঁসটা তো বার করা হয়ে গেছে, এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি সারা রাত ধরে বিউলির ডাল আর অড়হর ডাল ভিজিয়ে নিয়েছিলাম। এবারে এটাকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে খুব সামান্য জল দিয়ে এটাকে বাটতে হবে, একটু শক্ত শক্ত করেই বাটতে হবে, না হলে কিন্তু এই রেসিপিটা করা যাবে না। রেসিপিটা কিন্তু খুব হেলদি। আমি আজকে বিউলির ডাল আর অড়হর ডাল দুটোই দিয়েছিলাম, আপনারা ইচ্ছা হলে এর সঙ্গে ছোলার ডালও ইউজ করতে পারেন বা শুধুমাত্র বিউলির ডাল দিয়েও রেসিপিটা করতে পারেন। আর দেখুন ডালটা কিন্তু এরকম একদম ক্রিমের মতো স্মুথভাবে বাটতে হবে। তো বাটা হয়ে গেছে, এবারে একটা পাত্রে নিয়ে এর মধ্যে সামান্য নুন দিয়ে ডালটাকে ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর নিজেরাই বুঝতে পারবেন ডালটা আগের থেকে অনেকটা ফুলে গেছে। আর রেসিপির জন্য এই ডালটা ফেটানো ঠিক হয়েছে কিনা সেটা এবার চেক করে নিচ্ছি। একটা বাটিতে সামান্য জল নিয়েছি আর এর ওপরে এই কিছুটা ডাল দিয়ে দিচ্ছি। দেখুন একদম জলের ওপরে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো ভেসে উঠছে। যদি দেখেন এরকম ভেসে উঠছে আর জলের সঙ্গে গুলে যাচ্ছে না, তার মানে ডাল ফেটানোটা একদম রেডি হয়ে গেছে। এবারে চলে যাচ্ছি রান্নাতে। একটা কড়ার মধ্যে নিয়ে নিলাম সামান্য সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে যেতে এর মধ্যে একে একে ফোড়নের মশলাগুলো দিয়ে দিচ্ছি। গোটা জিরে, শুকনো লঙ্কা আর রসুন কুচি। লো ফ্লেমেতে একটুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না রসুনের থেকে বেশ সুন্দর ভাজা গন্ধটা উঠে যাচ্ছে। রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একই সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি পেঁয়াজের সঙ্গে একসঙ্গেই দিচ্ছি, আপনাদের ইচ্ছা হলে রসুনের সঙ্গে আদা বাটাটা একটু আগে ভেজে নিয়ে তারপরেও পেঁয়াজটা দিতে পারেন। আর দিচ্ছি সামান্য একটু হিং। গ্যাসের ফ্লেম লোয়েতে রেখে এই মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে। যখন দেখবেন এই মশলাগুলোর থেকে বেশ সুন্দর একটা ভাজা গন্ধ উঠে গেছে আর পেঁয়াজগুলোতেও লালচে রঙটা চলে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে টমেটোটা কষিয়ে নিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো প্রায় লো ফ্লেমে 1.5 থেকে 2 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে টমেটোটাকে রান্না করতে দিয়েছিলাম। দেখুন একদম নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো একে একে বেশ কয়েকটা শুকনো মশলা। প্রথমেই দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এবার দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা বাটা বা এমনি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে যতটা পরিমাণ গ্রেভি রাখবো সেরকম আন্দাজ মতো একেবারেই নুনটা দিয়ে দিয়েছি। আর দিলাম হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেম লোয়েতে রেখেই সমস্ত শুকনো মশলাগুলোকে কষাতে থাকবো যতক্ষণ না মশলাগুলোর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিনিট 5-6 কষিয়ে নেওয়ার পর মশলাগুলো একটু শুকনো হয়েছিল, নিচের দিকে লেগে যাচ্ছে বলে আমি সামান্য জল যোগ করলাম। যেহেতু ঘরোয়া রান্নাগুলোয় আমি তেলটা কম ইউজ করি, তাই মশলাগুলো যদি নিচের দিকে লেগে যায় আমি এইভাবে কয়েকবার জল দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিই। তো এইভাবে দুবার আমি মশলাটাকে জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই মুহূর্তে কিন্তু মশলার থেকে বেশ সুন্দর যে কষানো গন্ধটা আমি চাইছিলাম সেটা উঠে গেছে।
আর ঠিকঠাক কষানো হয়ে গেলে দেখবেন সাইড থেকে খুব হালকা করে তেল ছাড়ছে। বেশি তেল দিয়ে করলে তো অনেকটাই তেল ছাড়ছে, দেখেই বোঝা যায়। আর অল্প তেল দিয়ে করলেও কিন্তু বোঝা যায়, খুব হালকা করে দেখুন সাইড থেকে তেলটা ছেড়ে আসছে মশলার থেকে। এবার প্রথমেই মটরশুঁটির যে শাঁসের অংশটা বার করে রেখেছিলাম না, তার থেকে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। এই শাঁসটা দিয়ে আপনারা রুটি করতে পারেন, পরোটা করতে পারেন। আমার লাচ্ছা পরোটার রেসিপিও আছে এই শাঁসটা দিয়েই, যেমনভাবে আমরা পরোটা মাখি। তাছাড়া ইডলি ধোসার ব্যাটারে আপনারা এই শাঁসটা ইউজ করতে পারেন। সুজি দিয়ে উত্তাপাম করতে পারেন এই শাঁসটা দিয়ে, অনেক কিছু করা যায়। তো আমি মিডিয়াম বাটি প্রায় 2 বাটির মতো শাঁস নিয়েছি, আর বাকিটা জল দিয়ে দিয়েছি। জল দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি। এবারে যতক্ষণ না এই পুরো গ্রেভিটা ভালো মতো টকবক করে ফুটে উঠছে, ততক্ষণ অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে দেখুন গ্রেভিটা ভালো মতো ফুটে উঠেছে, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার একদম কমিয়ে দিতে হবে। লো ফ্লেমে করে দিলাম। এবার আগে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, ডালের যে ব্যাটারটা, সেটা অল্প অল্প করে এই গ্রেভির মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছা হলে ছাঁকা তেলে বড়াগুলো ভেজেও গ্রেভির মধ্যে এই পর্যায়ে দিতে পারেন, বা তেল যদি একটু কম খেতে চান বা অ্যাভয়েড করতে চান, সেক্ষেত্রে সরাসরি এইভাবে গ্রেভির মধ্যে ডালের বড়াগুলোও তৈরি করে নিতে পারেন। গ্যাসের ফ্লেম লোয়েতে রেখেই ঢাকা দিয়ে বড়াগুলোকে ফুটতে দেব। কিছুক্ষণ পরেই দেখবেন বড়াগুলো একদম দ্বিগুণ হয়ে ফুলে ওপরে ভেসে উঠেছে। যখন বড়াগুলো এরকম ওপরের দিকে ভেসে উঠবে, তখন খুব আলতো হাতে বড়াগুলোকে উল্টে নিতে হবে। যতক্ষণ না বড়াগুলো এরকম একটু ভেসে উঠছে বা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে, তার আগে কিন্তু উল্টানো চলবে না, সেক্ষেত্রে বড়াগুলো ভেঙে যেতে পারে। সব বড়াগুলো উল্টে নিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট 3-4 মতো রান্নাটা হতে দেব। তো প্রায় মিনিট 4 মতো ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি। এবারে এর সঙ্গে আরও কয়েকটা উপকরণ যোগ করব। এর মধ্যে আরও একটু আমি হিং দিচ্ছি। আমি হিং কিন্তু ফোড়নেও দিয়েছি। আর এর মধ্যে মটরশুঁটি আছে, বিউলির ডাল আছে। এমনিতেই মটরশুঁটি বা বিউলির ডালের সঙ্গে হিঙের গন্ধটা কিন্তু খুব ভালো যায়। এর মধ্যে কিছুটা হিং দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্রেভিটাকে আরেকবার ফুটতে দেব, ওই 1.5 থেকে 2 মিনিটের মতো। 2 মিনিট হয়ে গেছে, আর আমার রান্নাঘর তরকারির গন্ধে পুরো করছে। হিং, ধনেপাতা, মটরশুঁটি সব কিছুর গন্ধে এত সুন্দর গন্ধ হয়েছে তরকারিটার, আর গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আপনারাও একদিন বানিয়ে ফেলুন। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।